আমার কত প্রবাসী ভাইয়েরা যে আমারে কমেন্ট করতে থাকে, অবু ডিউটি সেরে আইসে বাটাবাটি ঝামেলা মেলা কষ্ট, ঝটপট করে 10-15 মিনিটের মধ্যে রাইন্দে মজা করে কয়টা ভাত খাওয়া যায়, এইরকম একটা রেসিপি দাও না, যেন তাড়াতাড়ি খাইয়ে একটু রেস্ট নিতে পারি। আসসালামু আলাইকুম। আহারে আমার ভাইরে, তোমরা নিজের পরিবারের জন্য দেশের জন্য এত কষ্ট করতেছো, রান্না করতে পারে যদি তোমাদের একটু উপকারেই না আসলাম, তাহলে আর ভিডিও বানায় লাভ কি কবদিনই। দুটো ডিম ভাঙে তার মধ্যে একটু ক্রাশ করা শুকনো ঝাল আর একটু উস্কানি নুন দিয়ে গুলে নিছি, তারপর অল্প একটু সয়াবিন তেলের মধ্যে ভাইজে নেব, যতক্ষণ না পর্যন্ত এরকম গেজা গেজা না হয়ে যায়। ভাজতে ভাজতে ডিমের মধ্যে গেজা গেজা ভাব হয়ে গেলেই মনে করবা যে সুন্দর মতন ডিম ভাজা শেষ। এবার সাইড করে তুলে রেখে তার মধ্যে আরো একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার দুটো শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিছি, 2-3টে রসুনের কোয়া একেবারে কুচি করে। রসুনটা 2-1 মিনিট ভাজা হয়ে আসলি তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে ছেড়ে দেবো। তারপর রসুন আর পেঁয়াজটা অল্প আছে ভাজা হতে থাকুক, এই ফাঁকে একটু মশলা রেডি করে নেই। তারপর দিয়ে দিলাম আরো খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো, 1/2 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। ঝালটা তোমরা যেরাম খাও সেরাম দিবা, কাঁচা ঝালও দিতে পারো। দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো। এইবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। প্যাকেটটা ঝাড়তে যায় ঘপ করে আর একটুখানি পড়ে গেল, তাতে সমস্যা নেই। বেশ 1/2 কাপের মতন পানি দিয়ে সুন্দর করে গুলাই নেব, যেন ভিতরে মশলাটা দানা দানা না থাকে। 10 মিনিট রেখে দিলে আরো ভালো হয়। এই ফাঁকে ওই পেঁয়াজ রসুনটাও কম আছে, কি ফাইন লাল লাল হয়ে গেছে। এর মধ্যে একটা আলু নিয়ে ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি করে কেটে দিছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার বেশ একটু বরকত দেয়। চুলোর আঁচটা কিন্তু কম, বুঝছো, বেশি বাড়াতে যায় না, ফাঁস করে পুড়ে যাবে না। আর আলুটা ভাজা ভাজা হলে ফাইন কিন্তু একটা ঘেরান আসবে না। এই ফাঁকে দিয়ে দিলাম ছোট ছোট করে কাইটে একটা টমাটম কষি। টমাটমটাও খুব ফাইন করে ভাজে নিতে হবে না। যেই টমাটম গলা গলা ভাব হয়ে আসে তখন ওই গুলানো মশলাটা এর মধ্যে দিয়ে দিছি। সব একসাথে নাড়ে চাড়ে মিশাই নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। মশলাটা একটু মজবে তো। অনেক বুড়াও কিন্তু কমেন্ট করে, আপু আমি হোস্টেলে থাকি, ঝটপট করে রাইন্দে খাওয়ার মতন একটা রেসিপি দাও। তা তোমরাও কিন্তু এরম করে রাইন্দে খাতে পারো, শুধু কুটাকাটি করেই চুলোর পর বসাই দিতে পারবা, কোনো ঝামেলা নেই। এইবার ওই ভাজা ডিমটা ছেড়ে দিয়ে মশলার সাথে সুন্দর করে মাখাই নেব। তোমরা এত কমেন্ট করো রে শোনা, আমার যে কি খুশি লাগে, কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না। তাই আবার কেউ যেন আমার উপর বেজার হয়েও না। ছোট একটা বাচ্চা আছে, বাজার ঘাট সব একা সামলায়, তারপরে ভিডিও বানাই। শেষ পর্যায়ে দিয়ে দিলাম খানিকটা নুন আর একটুখানি ধনেপাতা কুচি। এগুলোও খুব সুন্দর করে মিশাই নেব। এত ফাইন একটা ঘিরান আসতিছে, আর খাতে কিন্তু জম্মের মজা হয়েছে, একেবারে মুখে লাগে থাকার মতন। মাছ গোশ সব পাশে পড়ে থাকলেও আগে মনে হবে যে ঠিক এই ভাজা ডিমের ভুনা দিয়ে কটা ভাত খেয়ে উঠি। শুধু কিন্তু সাদা ভাত না, রুটি পরোটা পোলাও ভাত দিয়েও কিন্তু জম্মের মজা লাগবে। ভাজা ডিমের একটা ফ্লেভার আসতেছে, সাথে গরম মশলা দেওয়ার কারণে একটা গোশ গোশ ফিল পাচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মশলার স্বাদটা একেবারে হাই লেভেলে যায় ঠেকিছে। আর সাথে ঝাল ঝাল টমেটোমের টক ভাব তো আছেই। এক এক গাল মাখাই নিয়ে গালের মধ্যে মাইরে দিলেই হয়। চা পাতি গিলি গালের মধ্যে মজার ঠেলায় পানি ছেড়ে দিচ্ছে। সকালবেলা ঘুমেতে উঠেই আজকে দেখি যে অন্ধকার অন্ধকার বৃষ্টি বৃষ্টি ভাব। সকাল সকাল ভাজা ডিমের এই ভুনাটা দিয়ে কয়টা ভাত খায় আবার যায় খেতা মুড়ি দিয়ে 2 খতম ঘুম দিয়ে আসিকে। তারপর দুপুরবেলা উঠে ভাববানে কি দিয়ে কয়টা ভাত খাবো। দুটো ডিম এরম করে ভাজলি অনায়াসে 4 জন মিলে খাওয়া যাবে। আর একটুখানি ডিম রইছে বটে, দেখা যাক দুপুরবেলা আবার নাও রাঁধতে পারি। তা আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি, ধন্যবাদ।